আচ্ছা, মানুষ বড় হওয়ার সাথে সাথে স্বপ্নগুলোও কি বড় হতে থাকে, নাকি কোনো একটা পর্যায়ে এসে স্বপ্নগুলো পরিবর্তন হয়ে যায়? আমার কাছে মনে হয় মানুষ বড় হওয়ার সাথে সাথে তার স্বপ্নগুলো পরিবর্তিত হতে থাকে। যেমন ছোটোবেলায় যদি আমাদেরকে জিজ্ঞেস করা হতো তোমার এইম ইন লাইফ কী, আমরা হয়তো কেউ বলতাম ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল। বাট যখন জীবনের আসল পরিস্থিতিতে এসে আমরা পৌঁছাই, তখন আসলেই আমাদের লাইফে কিছু করার দরকার, তখন দেখা যায় আমরা কিছুই করতে পারি না, বা করি যেটা করতে চাই সেটা হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সকালটা একটু গম্ভীর আলোচনা দিয়ে শুরু করলাম। আমার হাজব্যান্ড একটা কাজে রাজবাড়ি গিয়েছিলেন, তো তিনি খুব ভোরবেলা আমাদের বাসায় এসে পৌঁছান। তো সে অনেকগুলো পাকা আম নিয়ে এসেছে। ঢাকাতেও এখন পাকা আম পাওয়া যাচ্ছে, তবে হাজব্যান্ড যখন কোথাও বেড়াতে যায় বা কাজে যায়, হাতে করে কিছু নিয়ে আসে, এটার অনুভূতিটা অন্যরকম হয়। তো আমরা একটা কাজে একটু বাইরে যাচ্ছি, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। আমার ননদের বিএসএস তার সেকেন্ড সেমিস্টারে যে এক্সামটা হবে, সেটার অ্যাডমিট কার্ড এবং প্রয়োজনীয় কাজগুলো গোছানোর জন্য আমরা মূলত ছুটে যাচ্ছি তার কলেজের উদ্দেশ্যে। এটা মূলত হুট করে প্ল্যানিং হয়েছে। আমরা বেশ কয়েকদিন ধরে জানছিলাম যে এখানে যেতে হবে, তার কাজে যেতে হবে এবং তার এই কাজটা সম্পূর্ণ করতে হবে, কিন্তু আমরা প্রপার টাইমটা আসলে কুলাতে পারছিলাম না। দেখুন, আমরা রাস্তার পাশের ভিউ দেখতে দেখতে যাচ্ছি। একসাথে দুটো কাজ হয়ে গেল, যেহেতু আমরা কাজে যাচ্ছি সেই কাজটাও হবে আর আমাদের একটু ঘোরাঘুরিটাও হয়ে যাবে। এই সুযোগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সংসদ ভবন। তো আমরা মোটামুটি এভাবেই যখন যাওয়া আসার পথে একটু করে এভাবেই দেখে নিই। আমার এখনও সংসদ ভবনের সামনে যে যাওয়াটা হয়নি। তো আমি যেহেতু আমরা খুব সকালবেলা বের হয়ে গেছি, আমার রান্না বান্না তেমন কিছুই হয়নি। তো কাজটা আমরা যেন সুন্দর মতন সম্পূর্ণ করতে পারি, তার জন্য আলহামদুলিল্লাহ কাজটা সম্পূর্ণ করে আমরা আবার বাসার দিকে ব্যাক করছি। তো আমরা যেহেতু গিয়ে সাথে সাথে রান্না করতে পারবো না, তাই আমরা রাস্তা থেকে খাবার কিনে নিয়ে গেলাম। এগুলো হচ্ছে স্টেক বার্গার। তো এগুলো নিয়ে বাসায় চলে গেলাম। এটা খেয়ে দিয়ে আমি হালকা পাতলা কিছু রান্না করলাম। এটা হচ্ছে ডিমের ভাজা ঝোল। এটার রেসিপিটা আমার রান্নার চ্যানেলে পাবেন। এটা খুব সিম্পল একটা রান্না, ডিমকে ভেজে আমরা ঝোল করে যে রান্নাটা করি সেটাই। আর সাথে বসিয়ে দিয়েছি অন্য চুলায়, এটা হচ্ছে কাচকি শুটকি দিয়ে আলু ভাজি। তো আমি এটা তৈরি করে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তো বিকেলবেলা আমার মেয়ে খিদে লেগেছে, তো ওকে একটু চিপস ভেজে দিচ্ছি। এই একটা শর্টকাট খাবার আমাদের সবার বাসায় মোটামুটি রাখা উচিত আমার মনে হয়, কারণ যাদের বাসায় ছোট বাচ্চা আছে, বাচ্চারা বাইরের খাবার খেতে খুব বেশি পছন্দ করে এবং ওরাই খেতে চায়। তো এই চিপসগুলো বাসায় থাকলে ওরা যখন খিদায় একটু কিছু খেতে যাবে বা তখন সাথে সাথে একটু ভেজে দেওয়া যায়। বাহিরের যে চিপসগুলো থাকে তাতে অনেক টেস্ট বাড়ানোর জন্য অনেক ধরনের প্রোডাক্ট মেশানো থাকে, এটা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য ক্ষতিকর হয়। তো এভাবে না দিয়ে আপনারা এই চিপসগুলো বাসায় রাখলে বাচ্চারা যখন খেতে চাইবে সাথে সাথে একটু ভেজে দিতে পারেন। তো সন্ধ্যায় হঠাৎ করে খুব বাতাস হচ্ছিল এবং আমরা ভেবেছিলাম যে ঝড় আসবে। অনেক জোরে জোরে শব্দ হচ্ছিল, মেঘ ডাকছিল। তো আমরা একটু বাইরে এসে দেখছিলাম। তো এর মধ্যে আবার আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছিল, বাচ্চাদের জন্য চিকেন আনা হয়েছে। তো আমি চিকেনগুলো মাত্র কেটে নিলাম, 4 পিস করে করে কেটে নিয়ে এগুলো ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। আমি যখন রান্না করব তখন শুধু বের করে একটু ক্লিন করে নিলেই আমি তখন রান্না করতে পারবো। আমি 4 পিস করে এগুলোকে রেখে দিয়েছি। আমার বাচ্চারা চিকেন খেতে খুব পছন্দ করে। বাজে প্রায় 11টার মতন। তো আমার আজকের দিনটি মোটামুটি এমনভাবেই গেল। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন।
সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।